Hello, this is Devasis, welcoming all of you to Match with Devasis YouTube channel. In this video, we learn percentage. এর আগে আমি পার্সেন্টেজের দুটো পার্ট আপলোড করে দিয়েছি, যারা যারা সেই পার্টগুলো দেখোনি তারা সেই পার্টগুলো দেখে এই ভিডিও দেখা শুরু করো। আজকের ভিডিওতে আমি পার্সেন্টেজের মেইন কনসেপ্টগুলো ডিসকাস করব। চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। ধরো এ এবং বি দুজনের ইনকামের মধ্যে এ ইনকাম 20% বেশি রয়েছে। বলছে এর ইনকাম যদি 20% বেশি হয় বি এর চেয়ে, তাহলে বি এর ইনকাম এর চেয়ে কত পার্সেন্ট কম হবে। কি করে সলভ করব? ধরে নিচ্ছি এর ইনকাম যদি এর ইনকাম এবং বি এর ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে এর ইনকাম কত হবে? 120 টাকা, কারণ 20% বেশি রয়েছে। তাহলে তোমাদের ডিফারেন্স কত রয়েছে? 20 ডিফারেন্স রয়েছে। কতর মধ্যে 20 ডিফারেন্স আছে? 120-র মধ্যে 20, তাহলে 100-র মধ্যে কত হবে? 100। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলো, 2 10 20, 2 6 12, 2 দিয়ে 2 5 10, 2 3 6, 50/3। 50/3 সমান 16 2/3%। তাহলে আমি বলতে পারি এর ইনকাম বি এর চেয়ে যদি 20% বেশি হয়, তাহলে বি এর ইনকাম এর চেয়ে কত হবে? 16 2/3% কম হবে। ঠিক সেরকম টাইপের 30% যদি কম হয় এর ইনকাম বি এর চেয়ে, 30% কম হচ্ছে ইনকাম বি এর চেয়ে, তাহলে বি এর ইনকাম এর চেয়ে কত পার্সেন্ট বেশি হবে? কি করে বার করবো? দেখো, এর ইনকাম এবং বি এর ইনকাম, এর ইনকাম কম বলেছে, যদি বি এর ইনকাম 100 টাকা হয়, তাহলে এর ইনকাম কত হবে? 70 টাকা। তাহলে কত কম হচ্ছে? দেখো, কম হচ্ছে 30 কম হচ্ছে। কততে কম হচ্ছে? 70-এ কম হচ্ছে। তাহলে 100-তে কত হবে? 0 0 কাট, 300/7%। আর বলতে পারি 300/7% বেশি হবে। এর ইনকাম বি এর চেয়ে যদি 30% কম হয়, তাহলে বি এর ইনকাম এর চেয়ে 300/7% বেশি হবে। দেখো, কোশ্চেনের ভাষা চেঞ্জ করে আসতে পারে। কোশ্চেনের ভাষা চেঞ্জ করে এখানে দিল, যে বলল যে ইলেকশনের সময় পেট্রোলের দাম যদি 12.5% কমিয়ে দেওয়া হয়, তাহলে বাজেটের সময় কত পার্সেন্ট বাড়াতে হবে পেট্রোলের দামটা সমান রাখার জন্য। কিংবা দাদা একটা কোশ্চেন করে এরকম বলে দিল যে কোনো নাম্বারকে 50% বাড়ানো হলো, তাহলে বাড়ানোর পরে নাম্বারটা কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে সেই নাম্বারটা পুরোনোই জায়গাতে ফিরে যাবে। এর স্যালারি বি এর চেয়ে 14 2/7% বেশি, তাহলে বি এর স্যালারি এর চেয়ে কত পার্সেন্ট কম। কিংবা বললো এর স্যালারি বি এর চেয়ে 11 1/9% কম, তাহলে বি এর স্যালারি এর চেয়ে কত পার্সেন্ট বেশি। এই ধরনের যখনই অঙ্ক চলে আসবে, দেখো গতকালকে আমরা কি শিখেছিলাম? গতকালকে আমরা একটা টেবিল শিখেছিলাম। টেবিলে কি শিখেছিলাম আমরা? 100% সমান 1, 50% সমান 1/2, দেন 33.33% 1/3, দেন 25% সমান 1/4, 20% সমান 1/5, 16 2/3% সমান 1/6, দেন 14 2/7% সমান 1/7, 12.5% সমান 1/8, দেন 11 1/9% সমান 1/9। দেন এগুলো আমরা টেবিল শিখেছিলাম। দেখো এই টেবিলটা কিভাবে কাজে আসে। এখানে এখানে বলেছে যদি এর ইনকাম বি এর চেয়ে 20% বেশি হয়, যদি এর ইনকাম বি এর চেয়ে 20% বেশি হয়, তাহলে বি এর ইনকাম এর চেয়ে কত পার্সেন্ট কম হবে। এই টেবিলে দেখো 20%-এর কম কি রয়েছে? 16 2/3, 16 2/3 অ্যান্সার হয়ে যাবে। 30%, দেখো যখন আমি এই টেবিলের মধ্যে থেকে আমি যখন কোনো পার্সেন্ট পাবো না, তখন আমি এই প্রসেসে সলভ করে নেবো, যেটা এই প্রসেস আমি সলভ করলাম এখন। যদি থেকে থাকে তাহলে খুব ভালো। ঠিক আছে, 12.5% যদি কমে থাকে, 12.5% কোথায় গেল? 12.5%, দেখো 12.5%, 12.5, 12.5% কমে থাকে, তাহলে কত পার্সেন্ট বাড়বে? এর বেশি কত হবে? তাহলে এখানে কত যাবে?
14.2/7%। 50% বেড়েছে, 50%-এর কম কত হবে? দেখো 50% বেড়েছে, 50%-এর কম কত রয়েছে? 33.33%। 14.2/3% বেড়েছে, 14.2/3% বেড়েছে, তাহলে কমবে কত? কমবে কত? 12.5%। 11.19% কমেছে, তাহলে বাড়বে কত? 12.5%। তো এই টেবিলটা কতটা ইম্পর্টেন্ট দেখালাম। এই টেবিলটা যদি মনে রাখা যায় তাহলে শুধুমাত্র কোশ্চেন দেখেই অঙ্ক সলভ করে নেওয়া যাবে। এখন হয়তো তোমরা বলতে পারো, স্যার এতগুলো টেবিল আজকে তো 9 অবধি দিয়েছেন, কালকে অনেক আরো বেশি দিয়েছিলেন, এতগুলো মনে রাখবো কি করে? এতগুলো মনে রাখার এতগুলো মনে রাখতে হবে না, তুমি 2-3 বার লেখো, ম্যাক্স 2-3 বার লেখো, 2-3 বার লেখার পরে এতগুলো অঙ্ক করবে না, অটোমেটিকলি তোমার টেবিলটা মনে থেকে যাবে, অসুবিধা নেই। আর এরকম না যে তোমাকে মুখস্থ করতে হবে তারপর তুমি অঙ্ক করতে পারো, ভুলে গেলে অসুবিধা নেই, তুমি এই করে প্রসেস করে সলভ করে নিতে পারবে, অসুবিধা নেই। চলো আজকে তাহলে নেক্সট কনসেপ্টে আমি যাচ্ছি। নেক্সট কনসেপ্ট ধরো বলছে যে প্রাইস যদি 25% ইনক্রিজ হয় এবং কনজামশন যদি 20% ইনক্রিজ হয়, তাহলে এক্সপেন্সে কত পার্সেন্ট ইনক্রিজ হবে? বার করি। এই ধরনের এক টাইপের কোশ্চেন থাকতে পারে। এটা সেকেন্ড টাইপের কোশ্চেন বলো। ফার্স্ট টাইপের ফার্স্ট টাইপের কনসেপ্ট, এটা এই কনসেপ্টের উপর বেস করে অনেকগুলো কোশ্চেন থাকবে। সেকেন্ড টাইপের কনসেপ্ট আমি বলছি এটা। এই কনসেপ্টে আমি তোমাদের শেখাবো যে এই সমস্ত সলভ করার জন্য আমি তোমাদের বেশ কিছু ওয়ে শেখাবো, টোটাল 3 থেকে 4টে ওয়ে আমি শেখাবো, 4টের মতো ওয়ে শেখাবো এইগুলো কনসেপ্ট সলভ করার জন্য। এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য ফার্স্ট ওয়ে, সেকেন্ড টাইপের কোশ্চেন সলভ করার জন্য ফার্স্ট ওয়ে। ফার্স্ট ওয়েটা কি বলতে হবে? কোনো বস্তুর প্রাইস যদি 20% ইনক্রিজ হয়, ধরো চিনির প্রাইস 25% বেড়ে গেছে এবং তার কনজামশনও বাড়িতে 20% বেড়েছে, তাহলে এক্সপেন্স, তাহলে খরচ কতটা পার্সেন্ট বাড়বে? প্রথমে বেসিক নিয়ম বলছি, ফার্স্ট নিয়ম বেসিক নিয়ম। আমি ধরে নিচ্ছি যে চিনির প্রাইস ₹X/কেজি এবং কনজামশন ধরে নিচ্ছি Y/কেজি। যদি চিনির যদি চিনির দাম 25% বাড়ে, তাহলে এখন কত দাম হবে? এখন দেখো 125/100 × X, 25 দিয়ে কাটলো, 25×5 = 125, 25×4 = 100, 5x/4। এটা কি করে করলাম বুঝতে পারলে? আমি করলাম এখানে, আমি এখানে কি করলাম, 25% বেড়েছে, ধরো 80, কোনো একটা নাম্বার ধরো, একটা নাম্বার আমি নিলাম 80। এই নাম্বারটাকে আমি যদি এই নাম্বারটা যদি 20% বাড়ে, তাহলে আমি কি করব? প্রথমে 80 20% বার করবো, 80 ইন্টু 20/100, 0 0 0 0 কত হলো? 16। তো 80-র সাথে আবার 16 যোগ করবো, আর সাথে 16 করলো 96। কিংবা আমি এটা ডিরেক্ট করতে পারি, 80 ইন্টু 20% বার করতে, মানে 120%। 80 যদি 120% কত হবে? জিরোর সাথে জিরো কাটলো, জিরোর সাথে জিরো কাটলো, 12×8 = 96, 12×8 = 96। তাই জন্য এক্সে যদি 25% আমাকে যদি বার করতে হয়, মানে 25% বাড়ার পর কত হবে, এখন দাম কত আছে? 5x/4 রুপিস/কেজি। আগে দাম ছিল X/কেজি, এখন প্রাইস 25% বেড়েছে, তাহলে এখন কত দাম হয়ে যাবে? এখন 5x/4 রুপিস/কেজি হয়ে যাবে। আগে কনজামশন ছিল Y/কেজি, এখন 20% বেড়েছে, তাহলে এখন কনজামশন কত হয়ে যাবে? এখন কনজামশন হয়ে যাবে 120/100 × Y। 0 0 কাটলো, 2×6 = 12, 2×5 = 10, কত? 6y/5। তাহলে এক্সপেন্স কত হয়ে যাবে দেখো? এক্সপেন্স বলছে যে চিনির দাম ধরো 5 টাকা পার কিলো, এবং বাড়িতে 10 কিলো চিনি দরকার হয়, তাহলে টোটাল খরচ কত হয়? 5×10 কেজি, 5×10 সমান 50 টাকা। তো মানে আমি কি করছি এখানে, যতটা দাম, যতটা কস্ট, তার সাথে আমি যদি কতটা কনজামশন করি সেটা গুণ করলে, তাহলে আমি টোটাল কত খরচ হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমি সেই জিনিসটা এখানেই ইউজ করবো। এখানে
দাম হচ্ছে এক্স টাকা এবং কনজাম্পশন হচ্ছে ওয়াই কেজি, তাহলে তাহলে খরচ কত হবে? এক্স ইন্টু ওয়াই রূপে যেটা হবে খরচ, এটা আগেকার খরচ, তাহলে এখন বৃদ্ধি পাওয়ার পর খরচ কত হবে? বৃদ্ধি পাওয়ার পর কত হবে? 5x/4 ইন্টু 6y/5। 5-এর সাথে 5 কাটলো, আলাদা কালারের পেন নিয়ে নিই। 5-এর সাথে 5 কাটলাম, 2 2 4, 2 3 6, তাহলে কত হলো? ইকুয়াল টু 3xy ডিভাইডেড বাই 2। তাহলে আগে খরচ হতো xy, এখন খরচ হচ্ছে 3xy/2। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? দেখো, xy থেকে বেড়েছে 3xy, তাহলে কতটা বেড়েছে? 3xy/2 মাইনাস xy। তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে কত হবে? 3xy মাইনাস 2xy ডিভাইডেড বাই 2, মানে কত হবে? xy/2। এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এতটা বৃদ্ধি পেয়েছে। এতটা কতটা বৃদ্ধি পেয়েছে? xy বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 কত হবে সেটা বার করলে হয়ে যাবে। চলো তাহলে আমি আলাদা কালারের পেন নিয়ে নিই। xy/2 বৃদ্ধি পেয়েছে, কততে বৃদ্ধি পেয়েছে? xy বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 কত হবে? 0। এখানে xy আমি কেটে দিতে পারি, তাহলে আবার আমি লং প্রসেসেই করছি, তোমরা দেখো দেখো। তাহলে কি বলতে পারি আমি? xy/2 ইন্টু 1/xy, চেঞ্জ হয়ে যাবে, এই ভাগটাকে আমি গুণ করলাম 1/xy ইন্টু 100। xy এর সাথে xy কাটলো, 2 এর সাথে 100 কাটলো, তাহলে 50%। তাহলে কনজামশন যদি 20% বৃদ্ধি পায় এবং প্রায় যদি 25% যদি বৃদ্ধি পায়, তাহলে এক্সপেন্স কত পার্সেন্ট বৃদ্ধি হবে? এক্সপেন্স বৃদ্ধি পাবে 50%। এটা গেল ফার্স্ট ওয়ে। সেকেন্ড টাইপ অঙ্কের ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে বলেছে যে প্রাইস 25% ইনক্রিজ হয়েছে, কনজামশন 20% ইনক্রিজ হয়েছে, তাহলে এক্সপেন্স কত পার্সেন্ট ইনক্রিজ হবে? আমরা কি জানি? 25% সমান 1/4 অ্যান্ড 20% সমান 1/5। 25% বেড়েছে, তাহলে আগে যদি 4 থাকতো তাহলে এখন কত হয়েছে? এখন 1 বেড়েছে, তাহলে এখন হচ্ছে 5। আগে যদি 5 কনজাম্পশন, আগে যদি 5 থাকতো তাহলে এখন 1 বেড়ে হয়েছে 6। আগে যদি 5 থাকতো তাহলে এখন বেড়ে হয়েছে 6। তাহলে এটা কি দিলাম? প্রাইস পেয়ে গেলাম, এটা কনজাম্পশন পেয়ে গেলাম। তাহলে এক্সপেন্স কত হবে? এক্সপেন্স করলাম এদের জন্য গুণ 20, 530। আগে খরচ হতো 30, আগে খরচ হতো 20, এখন খরচ হতো 30, তাহলে কত বেড়েছে? 10। কততে বেড়েছে? 20তে, তাহলে 100 কত হবে? মাল্টিপ্লাই বাই 100। এটা সলভ তাহলে করি, 0 0 কাটলো, 2 দিয়ে 5 10, তাহলে 5 10 50। এগেইন 50% আমি খরচ পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা জিনিস বলে দিই। এখানে তুমি যখনই দেখতে পাবে যে প্রাইস কস্ট 4-এ বেড়েছে 5, 5-এ বেড়ে হয়েছে 6, 4 থেকে বেড়ে হয়েছে 5, 5 থেকে বেড়ে হয়েছে 6, তাহলে এরকম তুমি যখন দেখতে পাবে তখন লেফট রাইটে তুমি কেটে দিতে পারবে। 5-এর সাথে 5 কেটে দিতে পারো, 4 2 2 4, 2 3 6, 2 3 6, তাহলে 2-এ বেড়েছে 3। কতটা বেড়েছে? 1 বেড়েছে। কততে বেড়েছে? 2-এ। তাহলে 100 কত পারবে? মাল্টিপ্লাই বাই 100, 2 50, তাহলে 50%। এক্সচেঞ্জ কত হয়ে যায়? 50%। দেখা গেল সেকেন্ড ওয়ে। সেকেন্ড টাইপের অঙ্ক সলভ করার ফার্স্ট ওয়ে ছিল এটা, সেকেন্ড ওয়ে ছিল এটা, থার্ড ওয়ে বলছি দেখো। সেম, আমি সেম কোশ্চেন নিয়ে নিচ্ছি। প্রাইস ধরো ইনক্রিজ হয়েছে 25%, কনজামশন ইনক্রিজ হয়েছে 20%, তাহলে এক্সপেন্স কত পার্সেন্ট ইনক্রিজ হবে? এর ফর্মুলা এ প্লাস বি, কিংবা ইনক্রিজ হয়েছে ডিক্রিজ হয়েছে যে কোনো, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এ মানে এটা প্রথমবার ইনক্রিজ হয়েছে, বি মানে দ্বিতীয়বার ইনক্রিজ হয়েছে, এ মানে
প্রথমবার ডিনোমিনেটর কথা এখানে গুণ করবো, যেমন ধরো দেখো এখানে 25% বলতে পারো, 25% ইনক্রিজ হয়েছে, তাই জন্য +25। আবার এখানে বলেছে বি বলেছে 20%, তাহলে বি এর +20%। এখানে আমি কিছু লিখবো না, এ হচ্ছে 25 প্লাস ইন্টু বি হচ্ছে 20, এটাও প্লাস। তাহলে এই দুটো যেহেতু প্লাস হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে প্লাস প্লাস প্লাসে প্লাস ডিভাইড বাই 100। 25 4 100, 4 5 20, আর 25 প্লাস 20 প্লাস 5, 50%। তাহলে স্ট্রেন্থ কত যায়, 50% বাড়বে। এটা গেল তোমার থার্ড ওয়ে। আচ্ছা এখানে একটা বলে দিচ্ছি, যদি এখানে ডিক্রিজ হতো তাহলে এখানে মাইনাস করতাম। এটা জিনিস মনে রাখো, যদি প্রাইস ইনক্রিজ হয়, যদি প্রাইস বাড়ে তাহলে আমরা অ্যাডিশন লিখবো, যোগ লিখবো। যদি প্রাইস ডিক্রিজ হয়, যদি প্রাইস কমে, কিংবা যে কোনো কিছু প্রাইস কনজাম্পশন যে কোনো কিছু কমে, তার জন্য সেক্ষেত্রে মাইনাস লিখবো। ফোর্থ ওয়ে, সেম লিখে নিচ্ছে কোশ্চেন। প্রাইস 25% ইনক্রিজ হয়েছে, কনজাম্পশন 20% ইনক্রিজ হয়েছে, তাহলে এক্সপেন্স কত পার্সেন্ট বাড়বে। ফোর্থ ওয়ে, ফোর্থ ওয়েতে কি করবো আমরা, 100 ধরে করবো। যদি প্রাইস আগে 100 থাকতো, তাহলে এখন 25% বেড়েছে, তাহলে 125% কত হবে, না 25। 25% যদি আমি বার করি তাহলে কত হবে, 25 মাত্র। যদি 25 বাড়ে তাহলে কত হবে, 125। এখন হয়েছে 25। আবার বলেছে কনজামশন যতটা আছে, কনজামশন আবার 20% বেড়েছে, 20%। 125-এর 20% কত হবে, 125-এর 25 কত হবে, 125 ইন্টু 20/100। 25 4 100, 25 5 125, 25 4 100, 25 125, 4 দিয়ে 4 5 20, 5 5 25। তাহলে এখানে আবার 25 বাড়বে, তাহলে কত হবে, 150। তাহলে আফটার অল কতটা বাড়লো, 100 থেকে বেড়ে কত হলো, 150। তাহলে কতটা বেড়েছে, 50% বাড়লো। এটা গেল ফোর্থ ওয়ে টু সলভ দ্য কোশ্চেন। আশা করি প্রত্যেকটা ওয়ে বুঝতে পেরেছো। ফার্স্ট ওয়ে এটা, ফার্স্ট ওয়েতে কি করলাম, বেসিক ওয়ে এই এইভাবে আমরা এক্সামে সলভ করতে, যেমন আমরা সলভ করতে যাবো এক্সামে এই প্রসেসে। এই প্রসেসটা আমরা অনেক জায়গায় ইউজ করবো। সেকেন্ড প্রসেস, থার্ড প্রসেসও ইউজ করবো। থার্ড প্রসেসে আমাদের জানতে হবে কোথায় কোন অঙ্কতে কোন প্রসেসটা আমরা ইউজ করবো। প্র্যাকটিস করতে করতে সেটা আমাদের চলে আসবে, অসুবিধা নেই। ফোর্থ ওয়েটাও আমরা অনেকবার ইউজ করবো। এবার আমি আছি থার্ড টাইপের। থার্ড টাইপের অঙ্কতে এরকম থাকবে, ধরো প্রাইস বলে দিয়েছে, আমি সেম এক্সাম্পল নিয়ে নিচ্ছি। প্রাইস 25% ইনক্রিজ করেছে, কনজামশন কত পার্সেন্ট ইনক্রিজ করবে, তাহলে সেক্ষেত্রে এক্সপেন্স 50% ইনক্রিজ করবে। এগুলো কি করে সলভ করবো, 25% মান কত, 25% মান হচ্ছে 1/4, 50% মান কত হচ্ছে 1/2। তাহলে প্রাইস কত হচ্ছে, প্রাইস কত, আগে যদি 4 থাকতো তাহলে এখন কত হয়েছে, 4 থেকে 1 বেড়েছে। আমি এখানে 4 থেকে আমি একই কেন নিচ্ছি, কারণ 4-এর 25% হচ্ছে 1, 4-এর 25% হচ্ছে 1। আগে যদি 4 থাকতো তাহলে এখন বেড়ে কত হয়েছে, 5। প্রাইস কনজামশন কতটা বেড়েছে আর কতটা ছিল সেটা জানি না, এটা আমাকে বার করতে হবে। অ্যান্ড এক্সপেন্স, এক্সপেন্স আগে কত ছিল, 2, 2 থেকে বেড়েছে 1 বেড়েছে, তাহলে 2 থেকে বেড়ে 1 বেড়ে কত হয়েছে, 3 হয়েছে। তাহলে এখানে আমি যে ভ্যালুটা পাবো, এখানে যদি যেটা পাবো তাহলে সেটা এখানে আমি ধরো যদি এ যদি ধরে নিই, তাহলে আমি বলতে পারি 4 × A = 2, কারণ প্রাইস এবং কনজামশনের গুণটাই তো এক্সপেন্স। তো 4 × A = 2, তাহলে এ সমান কত হয়েছে, এ সমান হয়েছে 2/4। ঠিক সেরকম টাইপের আমি যদি এখানে যদি বি ধরে নিই, তাহলে কি বলতে পারি, 5 × B = 3, তাহলে বি সমান কত হয়েছে, 3/5। তাহলে এর বদলে আমি এখানে লিখে দিচ্ছি 2/4, এবং বি এর বদলে আমি এখানে লিখে দিচ্ছি 3/5। তুমি একটা জিনিস অবজার্ভ করো যে এখানে আমি এক্সপেন্স যেটা আছে, এক্সপেন্সটাকে আমি যদি উপরে লিখি মানে নিউমিনেটরে লিখি, এবং প্রাইসটাকে যদি ডিনোমিনেটরে লিখি, তাহলে সেটাই আসছে।
মানে এক্সপেন্সটাকে আমি লিখবো নিউমিনেটরে এবং প্রাইসটাকে লিখবো ডিনোমিনেটরে। লিখে পর তারপরে এটাকে আমি যদি কাটাকুটি করি, 2 একে 2, 2 দুয়ে 4, 1/2 এখানে পেলাম, এখানে 3/5। তাহলে এটাকে চলো রেশিওতে কনভার্ট করি। তাহলে কী হবে, মাল্টিপ্লাই বাই 10 ইন্টু মাল্টিপ্লাই বাই 10, 2 5 10, 5 2 10, তাহলে 5:6। কোনাকুনি গুণ করলে ডিরেক্টলি অ্যান্সার আমি পেয়ে যেতাম। এখানে আমি কাটাকুটি করলাম। এখানে কী করবে তোমরা, 1/2 দেওয়া রয়েছে, এখানে রয়েছে 3/5। তাহলে 5-এর সাথে 1 গুণ করবে, 2-এর সাথে 3 গুণ করবে। তাহলে 5-এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাবে, 5:3 2 করবো 6, 5:6। আমাকে বল করতে কনজাম্পশন কত পার্সেন্ট বেড়েছে। তাহলে 5-এ বেড়েছে 6, আগে ছিল 5, এখন হচ্ছে 6। তাহলে 5-এ বেড়েছে 6, এবার 5 থেকে কত বেড়েছে, 5 থেকে বেড়েছে 1। কত 5-এ বেড়েছে, তাহলে 100 তে কত হবে, মাল্টিপ্লাই বাই 100। তাহলে 5 কুড়ি 100, 20% কনজাম্পশন বেড়েছে। চলো আবার এইটা অঙ্কটা আমি আলাদা নিয়মে আমি সলভ করছি। আলাদা নিয়ম তুমি সলভ করে দেখো। দেখো আমি তোকে দেখি 4টে নিয়ম শেখালাম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, আমি সেকেন্ড নিয়মটাতে সলভ করে দিলাম। তুমি চাইলে এই কোশ্চেন এই থার্ড নিয়মটা দিয়ে সলভ করতে পারো, ফোর্থ নিয়মটা দিয়ে সলভ করতে পারো। চলো আমি দেখিয়ে দিচ্ছি থার্ড নিয়মটা, a+b দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও। কি বলেছে, যে প্রাইস 25% ইনক্রিজ হয়েছে, কনজামশন কত পার্সেন্ট ইনক্রিজ হবে এটা জানি না, এক্সপেন্স 50% ইনক্রিজ হয়েছে। কনজামশন কত পার্সেন্ট সেটা বার করতে হবে। আমি a+b দিয়ে বার করে দাও। প্রথম হলে 20% ইনক্রিজ হয়েছে, তাহলে +25%। আমি ধরে নিচ্ছি এখানে x% ইনক্রিজ হয়েছে, তাহলে +x প্লাস 25 ইন্টু এক্স ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু আমি কত বলতে পারি, 50%, মানে 50। তাহলে এখানে কি হবে, 25%, আর এখানে 25 4 100, তার কত জানি 25 1 26, সরি এটা যদি আমি এটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কত হবে, এক্স প্লাস x/4 ইজ ইকুয়াল টু 50 মাইনাস 25। সো 4x প্লাস এক্স, 5x/4 ইজ ইকুয়াল টু 25, 5 5 25, x is equal to 5 into 4, that is equal to 20%, that is equal to 20%। দেখো চার যে কোনো তুমি পদ্ধতিতে করতে পারো, আর পদ্ধতি চেঞ্জ করলে যে অ্যান্সার চেঞ্জ হবে সেরকম কোনো মানে নেই, সব পদ্ধতিতে সেমই অ্যান্সার আসবে, তুমি চেষ্টা ট্রাই করে দেখবে। তাই থার্ড টাইপ, ফোর্থ টাইপ অঙ্ক। ফোর্থ টাইপ কীরকম আছে, ফোর্থ টাইপ থাকে, ধরো বললো যে প্রাইস ইনক্রিজ করেছে 25%, কনজামশন কতটা ইনক্রিজ হবে সেটা জানি না, কনজামশন কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা জানি না। এক্সপেন্স ধরো ইনক্রিজ হয়েছে তোমার 50%। বলে দিয়েছে যদি আগে 40 কেজি কনজাম করা হতো, ধরো চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে, চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে, এবং চিনির খরচ 50% বৃদ্ধি পেয়েছে, মানে চিনির টোটাল খরচ 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের যদি 40 কেজি চিনি কনজিউম করা হতো, তাহলে এখন কত কেজি চিনি কনজিউম করা হবে, সেন্টেন্সে দিয়ে কোশ্চেন আসতে পারে। যদি কোশ্চেন, তাহলে এই কোশ্চেনগুলো কী করে সলভ করবো, প্রাইস থেকে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি বলতে পারি 25% ভ্যালু কত হচ্ছে, 1/4, 50% ভ্যালু কত হচ্ছে 1/2। তাহলে 4-এ কত বেড়েছে, প্রাইস 4-এ কত বেড়েছে, 4-এ বেড়েছে 1, তাহলে এখন কত হবে 5, কনজামশন কত হবে সেটা জানি না, এক্সপেন্স আমি বার করি, এক্সপেন্স 2 থেকে 1 বেড়েছে, তাহলে 2 থেকে বেড়ে কত হয়েছে, 3 হয়েছে। 2 থেকে যদি বেড়ে, তাহলে এখানে কত হবে, তাহলে কনজামশন কত হবে, এখানে আমি কি একটু এঁকে শিখলাম, 2/4, এখানে কত যাবে 3/5। কেন 3/5 করছি, কারণ এখানে এক্সপেন্স ডিভাইড বাই প্রাইস 2/4। চাইলেও দেখো এখানে যদি তুমি যদি এও ধরে করো, এখানে ধরে নিচ্ছি আমি এখানে এ, তাহলে এ সমান কত হবে, 4 ইন্টু এ সমান 2, এ সমান 2/4, 2 দিয়ে কাটলো 2, তাহলে 5-এর সাথে 1 গুণ করলো, এখানে হয়ে যাবে 5, 3-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত যাবে, 6।
তাহলে 5:6। আগের যে কনজাম্পশন ছিল 5, এখনকার কনজাম্পশন হচ্ছে 6। তাহলে 5-এর ভ্যালু দিয়ে দিয়েছে 40 কেজি। যার ভ্যালু দেওয়া থাকবে তাকে নিচে লিখতে বলেছিলাম। আমার কার ভ্যালু বের করতে হবে, এখন কত কনজাম্পশন হচ্ছে সেটা যদি বার করতে হয়, তো মাল্টিপ্লাই বাই 6। 5 × 8 = 40, 8 × 6 = 48, 48 কেজি এখনকার কনজাম্পশন। 4 টাইপ অঙ্ক তুমি আলাদা নিয়ম, অন্য নিয়মে তুমি করতে পারো, চেষ্টা করে দেখো আদার্স নিয়মে সলভ করার। ধরো এই ফোর্থ প্রসেসও করার চেষ্টা করো, থার্ড প্রসেস করার চেষ্টা করো, আমি বলে দিলাম তোমাকে, ইজিলি করতে পারো, অসুবিধা নেই। কিংবা এরকম আরও ধরনের কোশ্চেন, ফোর্থ টাইপ বলুন না, ফিফথ টাইপের কোশ্চেন এরকম আসতে পারে যে বলে দিল এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। ধরো প্রথম যে কনজাম্পশন হতো, ফার্স্ট কনজাম্পশন এবং সেকেন্ড কনজাম্পশনের মধ্যে ডিফারেন্স বলে দিল 5 কেজি। তাহলে কোশ্চেন দিতে পারে এদের প্রথমে কত কনজাম্পশন করতো কিংবা দ্বিতীয়তে কত কনজাম্পশন করতো, তা কী করে বার করবো? দেখো 5 এবং 6 ভ্যালু পেয়েছি, প্রথমে পেলাম 5, এখন পেলাম 6, এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে? 1। একের ভ্যালু কত পেয়ে যাবে তাহলে? 5। যদি প্রথমটা বার করতে বলে তাহলে 25 হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে 25 কেজি, দ্বিতীয়টা কত হয়ে যাবে? 30 কেজি। প্রথমে কনজিউম করতে 25 কেজি, এখন কনজিউম করতে 30 কেজি। এই করে অনেক রকমের, অনেক টাইপের কোশ্চেন আসবে। এখন আপাতত মেন আমি তোমাদের চার পাঁচ টাইপের কোশ্চেনগুলো জানালাম। চলো কোশ্চেন সলভ করি। কোশ্চেনের সাথে সাথে কোনো প্রবলেম, কোনো অসুবিধা হলে তখন আবার আমি কনসেপ্টে আসবো, কনসেপ্টে এসে আবার আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো, অসুবিধা নেই। তবে এই যে কনসেপ্টগুলো আমি তোমার সাথে শেয়ার করলাম, এই প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টাইপের সাথে, প্রত্যেকটা টাইপ কনসেপ্টের সাথে প্লাস যে ওয়ে, এই প্রত্যেকটা সেকেন্ড, ফার্স্ট ওয়ে তো বেসিক জিনিস, এটা জানতেই হবে। সেকেন্ড ওয়ে, থার্ড ওয়ে এবং ফোর্থ ওয়ে, এই তিনটে ওয়ে খুব ভালো করে তোমাদের জানতে হবে। চলো তাহলে আজকের কোশ্চেন শুরু করি। কোশ্চেন নাম্বার 31, the price of an item of fresh 100 is increased by 10% and then by 10% accordingly। বলছে কোনো কিছুর দাম 100 টাকা থেকে প্রথমে 10% এবং তারপরে আবার 10% বেড়েছে, তাহলে টোটাল কত পার্সেন্ট? প্রথমে 10%, তারপরে 10%, টোটাল 21% বেড়েছে কি? দেখো কি করে সলভ করলাম। বলেছে কোনো জিনিসের দাম প্রথমে 100 ছিল, তার 10% বেড়েছে, তার 10% হয়ে যাবে 10, তাহলে বেড়ে কত হবে? 110। 110 থেকে আবার বলছে 10% বেড়েছে, তো 110 10% 11, তাহলে 110 10% কত যাবে? 121। 110 10% 11, 110 প্লাস 11 হয়ে যাবে 121। তাহলে টোটাল ওভারঅল কত বেড়েছে? 100 থেকে বেড়েছে 21, তাহলে 21 বেড়েছে। এটা গেল ফোর্থ ওয়েতে সলভ করলাম। থার্ড ওয়েতে যদি সলভ করি, তাহলে থার্ড ওয়েতে কি করে সলভ করবো? প্রথমে বেড়েছে 10% প্লাস, তারপরে বেড়েছে আবার 10%, বেড়েছে 10% ইন্টু, হ্যাঁ, ইন্টু 10, এটাও প্লাস, ডিভাইড বাই 100, তাহলে এখানে পেয়ে যাবে প্লাস। জিরো জিরো কাটলো, জিরো জিরো কাটলো, 10 প্লাস 10 20 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 21%। সেকেন্ড ওয়েতে যদি সলভ করে দেখো, প্রথমে 10 থেকে বেড়ে কত হয়েছে? 10 থেকে বেড়ে 10% বেড়েছে, তাহলে 10-এর ফ্র্যাকশন কত? 10-এর ফ্র্যাকশন হচ্ছে 1/10। 10 থেকে 1 বেড়েছে মানে 10 হয়েছে 11, 11 হয়েছে, তারপরে কত হয়েছে? 10 বেড়ে 11 হয়েছে, 10 10 কত? 100, 11 কত? 121, তাহলে কত বেড়েছে? 21 বেড়েছে। কত ইজি কোশ্চেন দেখো, যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট ওয়েটা করতে হবে না, সেকেন্ড থার্ড ফোর্থ, এই তিনটে ওয়ে সলভ করো। In a shopping mall, the cost price of an item increased by 10% and then decreased by 10%। বলছে শপিং মলে কোন জিনিসের কস্ট প্রাইস প্রথমে 10% বাড়ানো হলো, পরে আবার 10% কমে দেওয়া হলো, দেন তাহলে হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য আইটেম? তাহলে টোটাল কত পার্সেন্ট ডিক্রিজ এবং ইনক্রিজ করা হলো? তাহলে 1% ডিক্রিজ হয়ে যাবে। কী করে করলাম দেখো, তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যে কোনো ওয়েতে তুমি ট্রাই করতে পারো। প্রথমে আমি ধরে নিচ্ছি 100 দাম ছিল, 100 থেকে 10% বাড়িয়েছে, 10 বাড়িয়েছে, তাহলে 110 হয়ে গেছে। 110 থেকে 10% যদি কমায় তাহলে কত কমবে? 11 কমবে। যদি 11 কমে তাহলে কত? 110 থেকে 11 কমে তাহলে 99। ওভারঅল তাহলে কত হচ্ছে? 100 থেকে 99 হয়েছে, তাহলে ওভারঅল 1% কমেছে। এ প্লাস বি দিয়ে ধরেও করে নিতে পারে। দেখো এ ধরে নিচ্ছে 10%, 10 প্লাস 10, ডিক্রিজ করেছে -10, বের হলো -10,
এ কত হয়ে যাচ্ছে এখানে, এ এবং এ ইন্টু বি রয়েছে, তাহলে এ এখানে কি হচ্ছে প্লাস, বি হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে 10 ইন্টু 10 ডিভাইড বাই 100 প্লাস ইন্টু মাইনাস কত হয়ে যায় মাইনাস, জিরো সাথে জিরো কাটলো, জিরো সাথে জিরো কাটলো, তাহলে প্লাস 10 মাইনাস 10 প্লাস 10 মাইনাস 10 মাইনাস 1, 0 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল 0 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস 1 পেলাম, তার মানে ডিক্রিজ 1 পেলাম, 1% ডিক্রিজ 32। ওটা আর সেকেন্ড ওইটা তো সলভ করে দেবো, 10% মানে কত, 10%-এর ফ্র্যাকশন কত হবে 1/10, তাহলে প্রথমে 10 থেকে হয়েছে 11, পরের বার কত হয়েছে 10 থেকে 1 কমেছে, তার মানে 10 থেকে 1 কমে তাহলে 9 হয়েছে, তাহলে 10 10 100, 11 9 99, তাহলে 10 থেকে 100 থেকে হয়েছে 99, তাহলে কত পার্সেন্ট কমেছে 1% কমেছে। Question number 33. If the price of petrol increased by 19% and Sunita intend to spend only an additional 12% on petrol, by what percent should she reduce the quantity of petrol purchased nearest to an integer? Okay, দেখো কোশ্চেন মানে বলছে যে পেট্রোলের দাম 19% বেড়ে গেছে, তাহলে পেট্রোলের প্রাইস আগে যদি 100 থাকতো তাহলে এখন কত হয়েছে 119, so they intend to spend only additional 12% on petrol, মানে ওই 12% মানে ওখানে বলে দিয়েছে যে এক্সপেন্স ওই বলে দিয়েছে আগে যদি 100 করতো তাহলে এখন কত কত হচ্ছে 112, হোয়াট পার্সেন্ট শুড সি রিডিউস দ্য কোয়ান্টিটি অফ পেট্রোল পারচেস, তাহলে সে কতটা কনজাম্পশন কমিয়েছে। আমি কি বলেছিলাম এখানে, এখানে তোমার যদি মনে থাকে তাহলে তোমরা মনে করতে পারো যে এটার সাথে এটা ভাগ করতে বলেছিলাম, মানে এখানে এখানে যে ভ্যালুটা পাবো 100 গুণ এ গুণ করলে 100, তাহলে এর ভ্যালু কত হয়েছে 100/100 দ্যাট ইজ 1, তাহলে এখানে আমি 1 পাবো। এখানে কত পাবো, এখানে আমি যদি বি ধরি তাহলে বি যদি ধরি তাহলে 119 ইন্টু বি সমান 112, তাহলে বি এর ভ্যালু কত যাবে 112 ডিভাইড বাই 119, 112 ডিভাইড বাই 119, তাহলে কোনো কোনো যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, আমি রেশিও কত পেয়ে যাবো, কোনো কোনো যদি গুণ করি তাহলে আমার রেশিও হয়ে যাবে 119, এটা চলে গেল এদিকে 119 119, তো 119 আর 112 দুটো রেশিও পেয়ে গেলাম। তাহলে কত পার্সেন্ট এখানে বেড়েছে, 119 থেকে মানে বেড়েছে কোথায় কমেছে, 119 থেকে কত কমেছে, 119 থেকে 112 112 মানে 7 কমেছে, তাহলে 100 তে কত কমেছে ইন্টু 100, তাহলে 700/119, তা ভাগ করলে হয়ে যাবে 700 ডিভাইডেড বাই 119, 119কে 9 2 3 5 দিয়ে কেটে দেখো, 5 9 45 5 আর থাকলো 4, 5 থেকে 5 আর 9 5, 595, 595, শূন্য থেকে 5 বার দিলে 5, শূন্য থেকে 9 বার দিলে 1, হাতের বার দিলে 0, 7 থেকে 5 বার দিলে 2, হাতের বার দিলে 105, তাহলে 5 105/119, তাহলে কত হবে 5 এবং 6 এর মাঝখানে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে 119 আমি অ্যারাউন্ড করে ধরেছি 120, 120 হাফ কত হচ্ছে, 120 হাফ হচ্ছে 60, মানে 69.5 এর কম যদি এখানে ভ্যালু থাকতো তাহলে আমি অ্যান্সার 5 করতাম, মানে 119-এর হাফ হচ্ছে 69.5, 69.5 করলে তাহলে আমি 5 পয়েন্ট সামথিং মানে 5 অ্যান্সার বলতাম, বাট এখানে 69 এর বেশি রয়েছে, তার মানে এটা 6 এর কাছাকাছি অ্যান্সার, তাহলে এটা হয়ে যাবে 6 অ্যান্সার। নেক্সট, বার্ডস ওয়ার্কিং আওয়ার পার ডে ওয়ার ইনক্রিজ বাই 15%, প্রতিদিন যে কাজ করে তার 15% সেটা বাড়িয়ে দিয়েছে, অ্যান্ড হিজ ওয়েজেস পার আওয়ার ইনক্রিজ বাই 20%, এবং তার ইনকাম মানে ওয়েজেস মানে হচ্ছে স্যালারি, তার স্যালারি ইনকাম হচ্ছে 20%, বাই হাউ মাচ পার্সেন্ট ডেলি আর্নিং ইনক্রিজ, তাহলে তোর কতটা পার্সেন্ট ডেলি ইনকাম, দুটোই প্লাস হয়েছে, তুমি +15 +20, 20 ইন্টু 15 এটা দুটোই প্লাস, এখানে সাইন বাই 100, 5 দিয়ে 5 4 20, 5 20 100, 20 5 100, ডিরেক্টলি কাটাকাটি করতে 20 5 100, 5 3 15, তাহলে কত হচ্ছে এখানে 20 30 35 প্লাস 38%, এটা চাইলে তুমি ফ্র্যাকশন মেথড থেকে করতে পারো, কিংবা তুমি যে কোনো মেথড থেকে তুমি চাইলেও সেকেন্ড ওয়ে থার্ড ওয়ে 100 ধরেও তুমি করতে পারো। দেখ প্রথমে ছিল 100,
প্রথমবারটা কি বলেছিলাম, প্রথমে ডেইলি আওয়ার হচ্ছে কত পার্সেন্ট বেড়েছে, 15%, মানে 15 বাড়বে, তাহলে 115 হয়ে যাবে। তাহলে 115 থেকে তারপর কত পার্সেন্ট বাড়বে, তারপর 20% বাড়বে। 115 20% কত হবে, 115 22.5, মানে 23 হয়ে যাবে। 23 হয়ে গেল, তাহলে টোটাল কত হবে, 5 3 8 3 1। তাহলে ওভারঅল কত চেঞ্জ হলো, 100 থেকে হলো 138, তাহলে ওভারঅল কত হলো, 38% চেঞ্জ হলো। আচ্ছা, 115 20% কি করে বার করলাম, 115 ইন্টু 20/100, 0 0 কাটলো, 2 5 10, 23 5 115। With the increases in the price of sugar by 25%, by what percent can a person increase or decrease the expenditure on it so that consumption increase by 20%? हाँ, প্রাইস বলেছে 20% ডিক্রিজ, প্রাইস 25%, 25% ভ্যালু কত, 1/5, 1/4, তার মানে 4-এ প্রাইস বেড়েছে, 1 বেড়েছে, তাহলে 5 হয়েছে। কনজাম্পশন কত বেড়েছে, কনজাম্পশন 20% বেড়েছে, মানে 20% হলে কত, 1/5, 25 20% ভ্যালু হচ্ছে 1/5, তাহলে কত হচ্ছে, 5-এ 1 বেড়েছে, 5 বেড়েছে 6। তাহলে কি বার করতে হবে আমাকে, এক্সপেন্ডিচার কতটা বাড়বে, এক্সপেন্ডিচার কত বাড়বে। তাহলে এখানে কাটতে পারি, কেটে দিলাম, 2 দিয়ে 2 3 6 2, তাহলে এক্সপেন্ডিচার কত, 2 3, 2 এ বেড়েছে 1, তাহলে 100 কত বাড়বে, 50% অ্যান্সার। তাহলে তুমি এবিতেও ধরে নিয়ে করে দিতে পারো। এই অঙ্কটাই তো আমি করলাম অ্যাকচুয়ালি, প্রথমে যে এক্সাম্পলটা আমি দিলাম, এক্সাম্পলে আমি এই অঙ্কটাই সিলেক্ট করেছিলাম। ভালো করে ভেবে দেখো, প্রথমে বললাম 20% প্রাইস, 25% প্রাইস বাড়বে, আর 20% কনজাম্পশন বাড়বে, তাহলে এক্সপেন্স কত, এই অঙ্কটাই করলাম, কত নিয়ম করলাম, করে নেবে, অসুবিধা নেই। আজকের ক্লাস থাকে এই অবধি। কালকের ক্লাস কালকের ক্লাসে আবার অনেক কিছু শিখবো। তো টিল দেন, টেক কেয়ার, স্টে হেলথ, স্টে সেফ, টাটা।